প্রিয় ভাইরা, ফেসবুকটা যেন ভালো কাজে লাগায়। কিছু ভালো ভালো ইসলামিক পেজ আছে, ইসলামিক পেজ, শিক্ষণীয় পেজ, যারা চমৎকার চমৎকার রিমাইন্ডার দেয়, মেসেজ দেয়, শিক্ষণীয় বিষয় পোস্ট করে, ওগুলো লাইক দিয়ে রাখবেন। ওগুলো কি দিবেন? ওই পেজগুলো লাইক দিয়ে রাখলে ওগুলোর আপডেট পাবেন, শিখতে পারবেন, জানতে পারবেন, জান্নাতি হতে পারবেন, জীবনটারে আলোকিত করতে পারবেন, ঠিক কিনা? আর যদি সালমান খানের পেজে লাইক দিয়ে রাখেন, ঐশ্বরিয়া রায়ের একটা পেজ আছে, যদি লাইক দিয়ে রাখেন প্রতিদিন পাবেন কুছ কুছ হোতা হ্যায়। কি পাবেন? আর পাবেন তুঝে দেখা তুহে জানা সনম। আছে না নাই? এই সমস্ত আলতু ফালতু জিনিস, আলতু ফালতু হিন্দি গান, হিন্দি নায়িকাদের ছবি, এই নেকেড অশ্লীল দৃশ্য প্রতিদিন আপনি আপডেট পাবেন। আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনারা জান্নাতি বানাতে, আর আপনার দুর্বল সিদ্ধান্ত আপনারা জাহান্নামের লাকড়ি বানাতে পারে। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। আপনি কি করবেন? ফেসবুক কি ভালো কাজে লাগাবেন না খারাপ কাজে? এই ফেসবুকে ভালো ভালো জায়গাগুলোতে আপনি লাইক দিয়ে রাখবেন। তো ফেসবুকের মেসেজে অনেকে আমার বলে, হুজুর আপনার সূরা মুলকের তাফসীর শুনে আজ আমি সূরা মুলক মুখস্থ করেছি। এই উসিলায় যদি আল্লাহ কিয়ামতের দিন বলে, যা মিজানুর রহমান আজহারি, এই উসিলায় তোরে মাফ করে দিলাম, আমার জীবন ধন্য, আমার আখিরাত ধন্য, আমার আর কিছু চাই না। আল্লাহ যদি আমাদেরকে বলে, তোমাদেরকে নাজাত দিলাম, যাও জান্নাতে ঢুকে যাও, আর কিছু লাগবে? কথা বলেন না। আমরা আল্লাহর কাছে নাজাত চাই। চিৎকার করে বলেন, কি চাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। তাহলে এই সূরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। পড়েন। এই সূরার আয়াতে আয়াতে পড়তে পড়তে আল্লাহ দৃষ্টি খুলে যায়, চোখ খুলে যায়, এরকম অনেক কিছু দিয়েছে। তবে আপনাকে ভাবতে হবে, ইউ হ্যাভ টু থিঙ্ক। আল্লাহ কোরআনের অনেক আয়াতে বলেছে, এই কোরআনে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। কাদের জন্য? ক্ষমতাশীলদের জন্য, সুন্দরীদের জন্য, দাপটশালীদের জন্য, যারা গায়ে গতরে লম্বা এদের জন্য, যাদের বাড়ি সিলেট এদের জন্য, যারা বিদেশি এদের জন্য, যারা আরবে তাদের জন্য। কাদের জন্য? চিন্তাশীল। চিল্লায় বলেন কারা? এই যে হিউম্যান ক্যাপাসিটি যে আমাদের কত বেশি আমরা জানি না, আমরা চিন্তাই করি না। এই যে যারা রোবট বানায়, কম্পিউটার বানায়, এদেরও দুই হাত, আমারও দুই হাত। আমি কিছুই করতে পারলাম না, ও কিন্তু ঠিকই রোবট বানাইছে। যারা বিমান চালায়, এই যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লাইট করি, এদের পাইলট গুলোর প্রত্যেকটা পাইলটের তো 3টা করে হাত পা না? হ্যাঁ, কয়টা হাত? ওরও 2 হাত, আমারও 2 হাত। ও পারে কেমনে, আমি পারি না কেন? ও তার মেধাকে, ব্রেইনকে কাজে লাগিয়েছে। হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটি যে কত বেশি, প্রতিনিয়ত কি পরিমাণে ব্রেইনের নিউরন কানেক্টিভিটি যে হয় আমরা কল্পনাই করতে পারবো না। এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দ্য ক্রে-1 সুপার কম্পিউটার। এটা আমেরিকায় যারা মিলিটারি বেজে কাজ করে, তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটারটাকে ইউজ করা হয়। এই কম্পিউটার প্রতি সেকেন্ডে কাজ করতে পারে যা তার কমপক্ষে 2000 গুণ বেশি কাজ করতে পারে আমাদের ব্রেইন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই বিশাল কম্পিউটারটা রাখতে কয়েকটা রুম লাগে, বিশাল। আর আমাদের ব্রেইনের ওজন মাত্র 1.5 পাউন্ড, 1-1.5 কেজি। সুবহানাল্লাহ কইবেন না? সাইজে ছোট, ওইটা কত বড়! ওইটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার। তারপরে ওইটার চেয়ে আমাদের ব্রেইনের কাজ করার ক্ষমতা কয়েক হাজার গুণ বেশি। চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, এই যে ব্রেনটা দিলাম, এই দামি ব্রেনটারে কাজে লাগাও। তোমার মাথায় কত দামি জিনিস নিয়ে যে তুমি ঘুরে বেড়াচ্ছ তুমি নিজেই জানো না। এজন্য সক্রেটিস একটা কথা বলতেন, নো দাই সেলফ। ঢাকা কলেজের সাইনবোর্ডে আজও লেখা, নো দাই সেলফ, মানে নিজেকে জানো। কাকে জানো? এই পৃথিবীতে অনেকে আসে, বসবাস করে, আবার পৃথিবী থেকে চলেও যায়, কিন্তু নিজেরই চিনতে পারে নাই। কথা কন, নিজের মধ্যে যে কত ক্ষমতা, কত শক্তি আর সম্ভাবনা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে, মানুষ নিজেকেই চিনে না। এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন, এই সূরার মধ্যে এমন কিছু মেসেজ আমি দিয়েছি, এই মেসেজগুলো যদি ধারণ করতে পারো তোমার চোখ খুলে যাবে, তোমার দৃষ্টি উন্মোচিত হবে,
তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলা যাবে, তুমি আমার অস্তিত্ব খুঁজে পাবা। চিল্লা এখন সুবহানাল্লাহ। অনেকে বলে আল্লাহরে তো দেখা যায় না, তাদের জন্য এই সূরা পড়লে আল্লাহরে চিনা যায়। কারে চিনা যায়? আপনি আকাশের দিকে তাকান, সূর্যের দিকে তাকান, কি নিয়ম করে প্রতিদিন সকালবেলা সূর্যটা ওঠে। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ যে এয়ারলাইন্স গুলো, ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস এয়ারওয়েজ, এরাও অনেক সময় অন টাইমে প্লেন ছাড়তে পারে না। সর্বোচ্চ চেষ্টা করে, ম্যানেজমেন্টের কোনো অভাব নাই, লক্ষ লক্ষ কোটি ডলার তারা বাজেট দেয়, এরপর অন টাইমে অনেক সময় বিমান ছাড়তে পারে না। পৃথিবীর অনেক কাজই অন টাইমে হয় না, কিন্তু পৃথিবীর কোনোদিন সকালবেলা উঠে দেখছি না সূর্য ওঠে নাই, 3 ঘন্টা পরে উঠবে, এরকম হয়েছে? কথা বলেন। এটা কি এই কয়েকদিন সেই সাইয়েদনা আদমের অনেক আগ থেকে কিয়ামত পর্যন্ত অন টাইমে সূর্য উঠবে, সূর্য ডুববে, চাঁদ উঠবে, চাঁদ ডুববে, জোয়ার আসবে, ভাটা আসবে, দিন শেষে রাত্রি আসবে, শীত শেষে গ্রীষ্ম আসবে, একটা জিনিসের অন টাইম ছাড়া এদিক সেদিক হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই প্রমাণ করে there is someone much powerful who is dominating everything on earth. একজন মহা শক্তিধর তিনি আছেন, he is controlling everything, যিনি গোটা বিশ্বের সবকিছু দেখেন, সবকিছু অবজার্ভ করেন, তার অর্ডারে পৃথিবীর সবকিছু হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন সূরা মুলকটা একটু পড়ো, একটু মেধা খাটাও, একটু চিন্তা করো, তুমি আমারে খুঁজে পাবা। সুবহানাল্লাহ পড়ো। কক্সবাজার গেছেন কারা কারা? হ্যাঁ, এই কয়েকজন মাত্র। মাধবকুণ্ড গেছেন কারা কারা? সকলে গেছি, সকলে। মাশাআল্লাহ। মাধবকুণ্ড তো বাড়ির লাগি, একেবারে সবাই। তো এই মাধবকুণ্ড ঝর্ণার পাশে যখন দাঁড়াবেন, ঝর্ণার দিকে তাকান, ঝর্ণার একটা ভাষা আছে। কক্সবাজারে সাগরের ঢেউগুলোর দিকে তাকান, সাগরের একটা ভাষা আছে, ওই ভাষা বোঝার চেষ্টা করবেন। জলপ্রপাতের ঝরো ঝরো পানির একটা ভাষা আছে, বজ্রপাতের একটা ভাষা আছে, ঝিরিঝিরি বৃষ্টির একটা ভাষা আছে। ওই হৃদয় যদি থাকে, ওই কান যদি থাকে, ওই ঝিরিঝিরি শব্দ আর আওয়াজের ভেতরে আপনি আল্লাহর নাম খুঁজে পাবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে সাগরের দিকে তাকা, বৃষ্টির দিকে তাকা, জলপ্রপাতের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা। ওই ঝর্ণার ভেতরে আমি আল্লাহ সিরাডাই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। তার মানে একজন আছে যিনি সব নিয়ন্ত্রণ করছে। আল্লাহ বলে এই সূরা মুলক যদি পড়ো তাহলে তুমি আমারে খুঁজে পাবা।